স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আগামী 29শে জুন কলকাতা রেফারি সংস্থা নির্বাচন। ফুটবলের সব খোঁজ নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে রথের চাকায় টান পড়ল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের। তার আগে লক্ষ্মীবারে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো জার্সি। বেলেঘাটায় এক জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন কুণাল ঘোষ, রাহুল টোডি থেকে রঘুনন্দীর মতো বিশিষ্টরা। দলের টিরির দায়িত্বে এবার সাবির আলী। এবারের দল নিয়ে কী বলছেন তিনি? এভরি ম্যাচ ইম্পর্টেন্ট থাকে, এভরি ম্যাচে স্ট্র্যাটেজি থাকে, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি জিতে যায় সব ভালো হয়, যদি হেরে যায় গন্ডগোল ঘটে যায়। পুলিশ ভালো টিম আছে, আশা করছি ছেলেরা ভালো খেলবে। গত কয়েক বছর ধরে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কলকাতা ফুটবল লিগে দাগ কেটেছে। এবারও সেই ধারা ধরে রাখতে চায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। গতবার সুপার সিক্সে উঠতে না পারলেও এবার কিন্তু সুপার সিক্সে ওঠাই লক্ষ্য কালীঘাটের। এই নিয়ে কি বলছেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন? তো আমরা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন একটাই জিনিস চাই, যে ছোট টিম যখন বড় টিমকে হারায় তার একটা আনন্দ একটা অন্যরকম থাকে। জার্সি উন্মোদন হলো, যেখানে টিডি হচ্ছেন আজকে সাবির আলী। এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। তুমি বিশ্বেশ্বর সিং, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ মান্না ভৌমিক, আমাদের অশোক ব্যানার্জি থেকে শুরু করে পুরো টিমটাই আমরা একটা সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই টিম ভবিষ্যতে একটা বড় জায়গায় দাঁড়াবে। আস্তে আস্তে এখনও পর্যন্ত স্পন্সর নেই, বিনা স্পন্সরে বন্ধু বান্ধব ওই ক্লাবের সদস্যদের দিয়েই এই স্পন্সরটা আপাতত চালাচ্ছি। ভবিষ্যতের জন্য বড় করবার জন্য স্পন্সরশিপ ভালো পেলে নেক্সটবার আরও ভালো করব। এবার তো সুপার সিক্সে যাওয়ার জন্য 100% চেষ্টা করছি। নতুন লক্ষ্যে এবার পথ চলা শুরু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। রবিবার কলকাতা রেফারি সংস্থা অর্থাৎ সিআরের নির্বাচন ঘিরে আবার উত্তাপ ছড়িয়েছে ময়দানে। মোহনবাগান নির্বাচনে সমঝোতা হলেও সিআরের নির্বাচনে অবশ্য ভোট হচ্ছে। সচিব পদে দ্বিমুখী লড়াই। সচিব পদে প্রার্থী প্রাক্তন ফিফা রেফারি চিত্তরঞ্জন দাস মজুমদার এবং প্রাক্তন জাতীয় রেফারি জয়ন্ত ব্যানার্জির। নির্বাচনের লড়াই নিয়ে দুই শিবিরের সচিব পদপ্রার্থীরা কী বলছেন? রেফারি ডেভেলপ স্বচ্ছতা নিয়েই আমার লড়াই, যাতে ট্রেনটা আরও ভালো হয়। আমার ছেলেরা, আমার ভারতবর্ষের সবচেয়ে হাইস্ট জায়গায় আমার বাংলার ছেলেরা যেতে পারে, সেটাই আমার চেষ্টা থাকবে। এবং যাতে আমাদের কোনো রকম প্রবলেম, এখন অনেক আমাদের ছেলেদের প্রবলেম, অনেক বেকার, বেশিরভাগই বেকার ছেলে। এই বেকারত্ব যতটা কমানো যায়, কিছু ম্যাচ যদি বের করে আনতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে এখন স্পন্সার। তুমি নিশ্চয়ই জানবে স্পন্সার ছাড়া কোনো কিছু সম্ভব না। স্পন্সররা কেউ বাবা, আমার সবচেয়ে বড় কথা স্পন্সরশিপে আমার ছেলেগুলোকে কিছু করে দেওয়া যায় কিনা। সিআরের সম্পাদক হলে যে বিরাট কিছু হয়ে যাবে সেরকম নয়, কিন্তু চালাবো সবাই মিলে, আমি চালিকা শক্তির প্রধান হব, এইরকম একটা ব্যাপার থাকে। যে আমি মূল সিআরের কনস্টিটিউশনে যা আছে, যে সেক্রেটারি হচ্ছে প্রধান চালক। যে 30 জনের 21 জন 22 জনের দল হয়, সেই এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারির কাছে মূল পাওয়ার দেওয়া থাকে। সে 2 বছর ধরে চালাবে। এখন সে খানিকটা নিজের সুবিধা মতো চালাতে পারে। এখন আমিও একবার অনেকদিন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমার ইচ্ছে হলো আমি একবার সেক্রেটারি হয়ে দেখি, সেই জন্য সেক্রেটারি হয়েছি। চিত্রদাও আগে হয়েছেন 4 বছর। শুধু সচিব পদে নয়, সভাপতি পদেও আবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোলা দত্ত, তুষারকান্তি ঘোষের সঙ্গে লড়াই সুপ্রিয় ভট্টাচার্যের। তাই সিআরএ নির্বাচন নিয়ে আবার পারদ চড়ছে ময়দানে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা সরসোনা মেরিনিয়ার্সের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবর্ধিত করা হলো মোহনবাগানের নবনিযুক্ত সচিব সৃঞ্জয় বসুকে। কাটা হলো কেক, তুলে দেওয়া হলো ফুলের তোড়া থেকে স্মারকও। একই সঙ্গে পালিত হলো সংস্থার 10ম জন্মদিনও। কেন এই কেক কাটা?
কি বলছেন সংস্থার অন্যতম কর্তা সুকমল দাস। পাইনি। তো টুম্পাইদা মোহনবাগান ক্লাবের সচিব হওয়ার পর টুম্পাইদাকে প্রথমবার আমরা সংবর্ধিত করলাম আজকে আমাদের গ্রুপের তরফ থেকে, ভারতসেরা মোহনবাগান পরিবার তথা বেয়ালা সোশ্যাল এজেন্সির তরফ থেকে। আর আজকে যেটা করা হলো অ্যাকচুয়ালি আজকে ভারতসেরা মোহনবাগান পরিবার গ্রুপের জন্মদিন, 10তম জন্মদিন। বেঙ্গল প্রো টি20 লিগ থেকে ক্রিকেটের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বেঙ্গল প্রো টি20 লিগে পুরুষদের বিভাগে সেমিফাইনালে হারবার ডায়মন্ডসের সামনে মুর্শিদাবাদ কিংস, অন্য সেমিফাইনালে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সামনে আডামাস হাওড়া ওয়ারিয়র্স। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ঘুরিয়ে রয়েছে বৃষ্টির ভুকুটি। বৃহস্পতিবার বৃষ্টির জন্য কলকাতা ও শিলিগুড়ির মধ্যে এবং সাসিরা টাইগার্স ও মেদিনীপুরের মধ্যে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তাই গতবারের ফাইনালিস্ট সবিস্কোস ম্যাচেস মালদা গ্রুপ লিগ থেকেই এবার ছিটকে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।